হ্যালো গাইস, ডিডি অনলাইন টেক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গাইস, বেশি ভাট না বকে শুরু করি আজকের টপিক। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা কি টপিক নিয়ে আলোচনা করছি। তাহলে আপনি সঠিক ভিডিওতে এসেছেন। অনেকেই কিন্তু বারবার করে APS আইডি সম্পর্কে ইউটিউবে বিভিন্ন রকমের ভিডিও ছেড়েছে। তবে আপনারা হয়তো জানেন যে এই ডিডি অনলাইন টেক হচ্ছে একমাত্র সত্য চ্যানেল যেটিকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরা হয় যাচাই করার পরে। APS কি আপনার বন্ধ হতে চলেছে? অর্থাৎ যেসব রিটেলার রয়েছেন, ডিস্ট্রিবিউটার রয়েছেন, সুপার ডিস্ট্রিবিউটার, এমনকি মাস্টার ডিস্ট্রিবিউটার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভীষণ আপডেট। আপনারা যারা যারা এতদিন ধরে ভিডিও দেখে আসতেন যে APS আইডি বন্ধ হতে চলেছে, এটি আদৌ কতটা ঠিক কতটা বেঠিক আমরা কিন্তু ভিডিওটিতে তুলে ধরব। আমরা এর আগে যখন 2017-18 পরে এই ডিজিটালিভাবে APSকে সিস্টেমটাকে চালাতাম, তখন কিন্তু আমাদের মধ্যে অনেকটা চেঞ্জেস এসেছিল, নতুন বলে মনে হয়েছিল। ঠিক পরবর্তী 2 বছর 1 বছর পর করে 2022-এ ধরুন না কেন, 2022-এ আমাদের APS কিভাবে চালাতে হতো, এখন 2023 যে চলে গেল, অর্থাৎ আজ কিন্তু 3 তারিখ, এই যে 2023 চলে গেল, 4 তারিখ আজকে। তো যাই হোক, আজ যে 2023 চলে গেল, সেই 2023-এ আমাদের কি হয়েছিল, এই APS সিস্টেমে কিছুটা পরিবর্তন এসেছিল। APS সিস্টেমে কি পরিবর্তন এসেছিল যদি বলি, APS পরিবর্তনের সিস্টেম এসেছিল ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, অর্থাৎ 2FA অথেন্টিকেশন, 2 ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনে ছিল। কিন্তু এটি একটি পরিবর্তন এসেছিল। তাহলে কিন্তু আমাদের যে রিটেলার আইডিগুলো ছিল, কিংবা সুপার ডিস্ট্রিবিউটার, কিংবা সাপোজ ডিস্ট্রিবিউটার আইডি ধরুন না কেন, সেগুলো কি বন্ধ হয়েছিল? বন্ধ হয়নি। ঠিক তেমনি কিন্তু 2024-এও APS-এ যদি আপনি কাজ করে থাকেন, অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি যদি টাকা তুলে থাকেন, অথবা চেক করে থাকেন, অথবা মিনি স্টেটমেন্ট দেখে থাকেন, অথবা আধার পেটি করে থাকেন, তাহলে কিন্তু আপনার APS আইডি বন্ধ হবে না। হ্যাঁ, এটি একেবারে সত্যি বলছি। NPCI-এর ক্ষেত্রে কিছুটা নিয়ম চেঞ্জ হয়েছে। ঠিক যেমন এর আগে নিয়মগুলো আমাদের চেঞ্জ হতো, এখনও কিন্তু সেই নিয়মটিকে চেঞ্জ করা হয়েছে আমাদেরকে একটু সম্মানের জায়গায় রাখার জন্যে, আপনাদের জন্যে। ভেবে দেখুন, NPCI কিন্তু APS-কে বন্ধ করেনি। অর্থাৎ আপনাকে কিন্তু সব সময় যে শাখায় যেতে হবে, লাইন লাগাতে হবে, সেটি কিন্তু একেবারে সেটি থেকে রেহাই পাওয়া গেছে আপনাদের। তো আপনারা নিশ্চিন্তে আধার অথেন্টিকেশন দিয়ে টাকা তুলুন, অসুবিধা নেই। হ্যাঁ, কিছুটা নিয়ম পরিবর্তন এসেছে। কোন কোন আইডিতে সেই নিয়ম পরিবর্তন এসেছে আসুন জেনে নিই। যেমন ধরুন, CSC-র ই-গভর্নেন্সের আন্ডারে যে DGP রয়েছে, সেই DGP-র ক্ষেত্রে কিন্তু ক্যাশ উইথড্রয়ালে নিয়ম চেঞ্জ হয়েছে। যেমন আগে আমাদেরকে একবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সারাদিন আমরা কিন্তু টাকা তুলতে পারতাম এই DGP-র। এখন কিন্তু 2.5 মিনিট পর সাপোজ কোনো কাস্টমার আসলো আমার কাছে, আমাকে কিন্তু ক্যাশ উইথড্রয়াল যে একটি অপশন আছে, সেই ক্যাশ উইথড্রয়াল অপশনটির মধ্যে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সামনে এগোতে হবে। তখন সেখানে দেওয়া থাকবে 3 মিনিটের কাছাকাছি কিন্তু একটি টাইমিং দেওয়া থাকবে। সেই টাইমিংয়ের মধ্যে আপনাকে কাস্টমারের ফিঙ্গার নিতে হবে এবং আপনার যে উইথড্রয়াল রিকোয়েস্ট রয়েছে, কত টাকা তুলবে, সেটি কিন্তু আপনাকে দিতে হবে। সাপোজ পরবর্তী আরও একজন কাস্টমার আছে, আপনার 2.5 থেকে 3 মিনিট প্রিন্ট আউট করতে কিংবা এসে সময় নষ্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে কি হবে, আরও একবার কিন্তু আপনাকে যে ইউনিফাইড APS আছে DGP-এর মধ্যে, সেখানে গিয়ে আরও একবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে আবার কাস্টমারকে, নতুন যে কাস্টমার আসবে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনাকে কিন্তু চেক কিংবা ক্যাশ উইথড্রয়াল করতে হবে। তো এই হচ্ছে 2024-এ NPCI-এর চেঞ্জ করা নতুন কিছু ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ একটি টপিক। আরও রয়েছে কিছু চেঞ্জ এসেছে। যেমন ধরুন, একটি কাস্টমারের বারবার করে ফিঙ্গার নেওয়া, একটি ফিঙ্গার নেওয়া কিন্তু
এইটি যদি নিয়ে থাকেন ইউআইডিএআই অর্থাৎ আধারকে যে চালিয়ে থাকে উনি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যে রয়েছে ওনারা কিন্তু আপনার যে আইডি আছে সেই আইডিটিকে ব্লক করে দেবে। অর্থাৎ ওনাদের কাছে কিন্তু আপনি অ্যাক্টিভ ফিঙ্গারপ্রিন্টকে দেওয়া মানে আপনি কিন্তু একটি নজর থেকে যাচ্ছেন ইউআইডিএআই এর। অর্থাৎ আপনাকে কিন্তু সাবধানতার সহিত কিন্তু কাজ করতে হবে। যেমন একজন কাস্টমার আসলে অ্যাক্টিভ ফিঙ্গারপ্রিন্ট না মিললে বারবার একটিকে দেওয়ার চেষ্টা না করে বরঞ্চ আপনাকে দ্বিতীয়টি, তৃতীয়টি, চতুর্থটি এইভাবে ট্রাই করতে হবে। আর হ্যাঁ, 4 বারের বেশি কিন্তু আপনারা ট্রাই করতে যাবেন না। যদি ট্রাই করতে চান তাহলে দ্বিতীয় দিন অবশ্যই ওনাকে আসতে বলুন। আরও একদিকে আমরা নজর রাখি, যেমন ধরুন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক। এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে ততটা কিন্তু এইবারে পরিবর্তন আসেনি, এনপিসিআই অতটা পরিবর্তন দেয়নি। তো যাই হোক, এইটি কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আগে থেকেই বয়ে নিয়ে আসছে। যেমন ধরুন ওখানে 2 ফ্যাক্টর দেওয়া রয়েছে, অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সামনে এগোতে হয়, কিন্তু ওনাদের মধ্যে আরও একবার যে ফিঙ্গার দিতে হবে সেটি নেই। সেখানে রয়েছে এমপিন জেনারেশন, অর্থাৎ পিনটি যে আপনি একটি এমপিন ক্রিয়েট করেছিলেন সেটি কিন্তু আপনাকে সেখানে দিতে হচ্ছে। তবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রেও কিন্তু আপডেটটি আসবে। এবার যদি ফিনো পেমেন্টস ব্যাঙ্কের কথায় আসি, সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে আমরা কিন্তু দেখতে পাবো যে 2023-এর অগাস্টের আগের অ্যাপ্লিকেশন আলাদা ছিল আর এখনকার অ্যাপ্লিকেশন টোটালি হার্ড করা হয়েছে। অর্থাৎ ফ্রড থেকে বাঁচানোর জন্য কিন্তু বিভিন্ন কৌশল করা হয়েছে। অর্থাৎ যে সার্ভার রয়েছে, বিভিন্ন রকমের সার্ভার এখানে এপিআই অর্থাৎ বিভিন্নভাবে মানে এটিকে সিকিউরড করা হয়েছে ফিনো পেমেন্টস ব্যাঙ্কে। তো যাই হোক, আরও আরএনএফআই এর ক্ষেত্রে যদি আমরা আসি, আরএনএফআই আইডির ক্ষেত্রে অর্থাৎ সেই কোম্পানির ক্ষেত্রে কিন্তু বিশেষ পরিবর্তন আনা হয়েছে। যেমন ধরুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা রয়েছে সেটিকেও চেঞ্জ করা হয়েছে, এমনকি সেই ডিজাইনটিকে খুব সুন্দর করা হয়েছে, একেবারে ব্যাপক সুন্দর দেখতে লাগবে এই আরএনএফআই এর সাইটটিকে। আরএনএফআই সাইটটি কিন্তু ভীষণ একেবারে মানে হেল্পফুল হবে আপনাদের কাছে। তো যাই হোক, আপনারা চাইলে আরও যে বিভিন্ন রকম কোম্পানির এইপিএস সিস্টেম রয়েছে সেগুলোতে কেমন কি পরিবর্তন এসেছে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। আর হ্যাঁ, তবে আপনাদেরকে বারবার করে বলে রাখি, এই এইপিএস সিস্টেম অর্থাৎ এইপিএস প্ল্যাটফর্ম কিন্তু বন্ধ হওয়ার নয়। এনপিসিআই কিছুটা পরিবর্তন করেছে আর এটি হচ্ছে একমাত্র সত্য কথা। আপনারা হয়তো জানেন যে এই চ্যানেল বারবার করে আপনাদের কাছে সত্যটি তুলে ধরে থাকে। আর এইপিএস আপনারা যদি রিটেলার হয়ে থাকেন, এখানে যদি উপস্থিত থেকে থাকেন অথবা আপনারা যদি দর্শক হয়ে থাকেন, কোনো কাস্টমার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আধার অথেন্টিফিকেশন থেকে অর্থাৎ এইপিএস সিস্টেমে টাকা তুলুন, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, বারবার করে বলবো এনপিসিআই কিন্তু একটি আরও নজর দিয়ে ফেলেছে যে প্রত্যেকটি কোম্পানিকে অর্থাৎ যেখান থেকে আপনারা এইপিএস শুরু করেছেন, এইপিএস ট্রানজ্যাকশন করছেন, সেখানকার কিন্তু অবশ্যই আপনারা খাতা মেনটেন করবেন, খাতা মেনটেন অর্থাৎ রেজিস্টার মেনটেন করবেন। সবচেয়ে ভদ্র কথা হচ্ছে রেজিস্টার মেনটেনেন্স। আপনার কাস্টমার কত টাকা থাকলো, কত টাকা তোলা হলো, রেফারেন্স নাম্বার, সমগ্র কিছু কিন্তু আপনাকে সেখানে লিখে রাখতে হবে। এমন অনেক ক্ষেত্রে হয়ে যায় যে একজন কাস্টমার টাকা নিয়ে যাওয়ার পরে এসে আবার দাবি করে আমি কোনো টাকা নিয়ে যাইনি, অথচ পুলিশ কেস পর্যন্ত করা হয়েছে, এরকম থাকে। যদি এরকম আপনাদের কাছেও ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন, তাতে কি হবে অনেকজনের হেল্প হবে। তো যাই হোক, এইপিএস আপনারা নিখুঁতভাবে চালান। আর হচ্ছে ডিজি পেজে রয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক রয়েছে, বিভিন্ন যেই কোম্পানির থাকুক না কেন আপনারা কিন্তু অবশ্যই রেজিস্টার মেনটেনেন্স করবেন। এইপিএস আরাম করে চালান, কোনো অসুবিধা নেই। আরও হ্যাঁ, হেল্পফুল ভিডিও দেখতে এই রকমের আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাতে কি হবে, আপনারা কিন্তু একটু এগিয়ে থাকবেন, অনেক জানকারি পাবেন এই চ্যানেলের মধ্য দিয়ে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, চলি, জয় হিন্দ।